আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বেশ কিছুদিন আমি জেদ্দায় ছিলাম, আর জেদ্দা গিয়ে আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম, এই ভিডিওতে ছোট ভিডিও ক্লিপ আছে। আমার ভাইয়ের ছেলে শরীফ, ও আমার পছন্দ মতো একটা ওর জন্য ঘড়ি কিনলো। আঙ্কেল আমার গিফট করছে তো আঙ্কেল আমার গিফট করছে থ্যাংক ইউ ফর ইউর গিফট থ্যাংক ইউ 80 রিয়াল দে দো। না 80 রিয়াল 70 বলা। তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটু স্বর্ণের মার্কেটে চলে গেলাম, বালাতে। এই যে এটা হচ্ছে জেদ্দা শহরের স্বর্ণের মার্কেট, গোল্ড মার্কেট। এই যে ওয়াও, দেখে তো একদম ওয়াও লাগছে, দেখলেই মন ভরে যায়। অনেক সুন্দর। এই যে দোকানে দেখছেন ছেলেটাকে, এই ছেলেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের কলেজ ফ্রেন্ড। ও ভালো ভালো কালেকশন দেখাচ্ছে, আমাদের খুব সুন্দর সুন্দর নিউ কালেকশন দেখাচ্ছে। এই নাও ওয়াও, এটা আমারে গিফট করছে ফুবু, আমার বললে কিনছে আমার বললে কিনছিস না পোলাবে নোক তারপর তো দেরি আছে না কিরে দিব বলতেছে। বাপরে, জেদ্দা শহরের গরম, আর এই গরমে আমাদের মন চাইছিল আমরা আখের রস খাবো। আর এই যে আমরা আখের রসের কাছে এসে গেলাম। না এই যে ইয়া শরবত। আমি খেলাম এখনকার মতো আমাদের কেনাকাটা শেষ। জোহরের আজান দিয়ে দিছে, এখন সব দোকান বন্ধ হয়ে যাবে, আসরের পর খুলবে, তো আমাদের বাসায় যাওয়ার পালা এখন। সৌদি আরবের এই নিয়মটি আমার কাছে অনেক ভালো লাগে। জোহরের সময় মানে দুপুরের সময় যখন জোহরের আজান দেয় তখন সব কিছু বন্ধ হয়ে যায়, আর আসরের পরে গিয়ে সব কিছু খোলা হয়, যেমন দোকান, মার্কেট, এগুলো। মূলত দুইটি কারণে সব কিছু বন্ধ থাকে জোহর থেকে আসর পর্যন্ত। প্রথম কারণটি হচ্ছে নামাজ, আর দ্বিতীয় কারণটি হচ্ছে দুপুর 12টা থেকে আসর পর্যন্ত অনেক গরম থাকে, এই জন্য সব কিছু মানে সব মার্কেট, দোকান, সব কিছু বন্ধ থাকে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম নেই। বিশ্রামের পরে সন্ধ্যা মাগরিবের পরে আমরা আবার প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য আবার বাইরে আমরা যাই। এই মলে ডিসকাউন্ট চলছিল, আর আমি ছুটে গেলাম ডিসকাউন্টের মলে। আর আমাদের কেনাকাটা প্রায় শেষ, বাসায় চলে আসলাম। তারপরে বাসায় আসার পর অনেক ক্লান্ত ছিলাম, খুব ক্লান্ত ছিলাম, সারাদিন বাইরে ছিলাম গরমে। আলহামদুলিল্লাহ এসে দেখি খালাম্মা সব কিছু রান্না করে কমপ্লিট করে রেখেছে। অবশ্য আমি দুপুরে খালাম্মাকে একটু হেল্প করেছিলাম, কেটে কুটে দিয়েছিলাম। সাথে ছিল বড় আপু, আমাদের এক বড় আপু, দুলাভাই, ভাগ্নি, খালাম্মা, আমরা, আন্টিরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ সবাই একসাথে রাতের খাবারটা খেয়ে নিলাম।